আজকে আমি তোমার তামানক শিখামো হলো নওগাঁ জেলার কিভাবে বিখ্যাত আলুর ঘাটি করা হয়। এই জন্য তো প্রথমে আলুগুলো এটি সিদ্ধ করে লিভার বসায় দিছি। তোমরা তামানেই হয়তো জানেন উত্তরবঙ্গের মানুষেরা বেশিরভাগ আলুর ঘাটি অনেক বেশি পছন্দ করে, যেমন নওগাঁ, নাটোর, রাজশাহী, বগুড়া এইগুলা জেলার মানুষেরা অনেক বেশি আলুর ঘাটি পছন্দ করে। এদিকে আলুর ঘাটি করার জন্য আলুগুলা তো সিদ্ধ করে লিখনো দিয়ে আমি আর এটি মামি এটি সুন্দরভাবে সিলে লাগছে আলুগুলার। ওদিকে আমি বাটা মশলাগুলো করে লিনু সবকিছু, যাতে করে আমার আলু ঘাটি না করতে কোনো সমস্যা হয়। এদিকে তো আলুগুলা সিলে লাগছে, আলুগুলা সুন্দর করে একটা করে টিপ দিয়ে থেয়ে দিনু। এইদিকে তো সুন্দরভাবে একটা গামলার মধ্যে আলুগুলা লিয়ে লিছি, লিয়া গিলাস দেওয়া যাতে যাতে একবারে হলো ভত্তা ভত্তা করছি। কারণ গায়ের মধ্যে যত শক্তি আছে, এক্স এর উপর যত রাগ আছে, বউ এর উপর যত রাগ আছে, সবগুলা আলুর মধ্যে দিয়ে যাতে যাতে সুন্দরভাবে আলুগুলা ঘাটি করে ফেলে দাওছি। এদিকে আলুর ঘাটি করার জন্য এদিকে আম্মা এত পেঁয়াজ কুটা লিয়া লিছে, আর এদিকে আলু লিয়া চলে আসছে। দিয়ে একটা হলো কড়াইয়ের মধ্যে বসায় দিছে। প্রথমে হলো তেল দিয়ে জিরা দেয়া দিল, তারপর এটি হলো পেঁয়াজ কুচি করা যেগুলা পেঁয়াজ ছিল সেগুলা পেঁয়াজ গুলা দিয়ে সুন্দরভাবে লাড়ে ছাড়ে লাউছে। এদিকে পেঁয়াজ গুলা সুন্দরভাবে বেরন বেরন করে ভাজা লিনুম। আর এদিকে আম্মা হলো মশলাপাতি সবগুলো রেডি করেছে। এটি হলো আদা বাটা, রসুন বাটা, তারপর হলো জিরা বাটা, তারপর হলো ঝাল, লবণ, হলদি যা যা লাগে সবকিছু দিয়ে সুন্দরভাবে হেলানা পানি দিয়ে সুন্দরভাবে ভক্কাম করে পানি দিয়ে কষায় কষায় লাউছে। লাড়াই ছাড়া যত কষাই নেবেন ততই ভালো লাগবে। আর এই ঘাটির মধ্যে যত বড় মাছ ব্যবহার করবেন ততই স্বাদ। এটিকে সিলভার কাপের মাছ দিয়ে করে লাউছে। আর এরা কিন্তু ডিম দেওয়া করা যায়, মানে মাছের ডিম দেওয়া করা যায়, আর এমনি ডিম দিয়ে তো করাই যায়। এরা আমার নগর মানুষ একবারে বেশি খায়। তারপর মশলার মধ্যে মাছটা দিয়ে সুন্দরভাবে লাড়াই ছাড়া এটি পানি দিয়ে ঢাকে দিন, যান মাছগুলো কষানো হয়ে যায়। এদিকে কষানোর এক পর্যায়ে মেলাগুলো ঝুল দেওয়া হয়েছিল। তারপরে তো আলুগুলা ঢালা দেওয়া লাগবে, মানে এভাবে হাত দিয়ে তুলে তুলে দিলেই হবে। আমার সবগুলো আলু ঢালা দিয়ে শুনো একটা তোমার টিপস দিই, সেটা হচ্ছে যত তোমরা আলুর ঘাটি কষাবেন তত কিন্তু খাইতে স্বাদ হবে। তাই জন্য এটি আম্মা বলক দিয়ে সুন্দরভাবে কষা হচ্ছে। আর ওই আর একটা বিষয় হচ্ছে সেটা হলো বড় মাছ যত ব্যবহার করবেন ততই ভালো লাগবে। আর সিলভার কাপের মাছ দিলে তো কথাই নাই। এদিকে আম্মা এটি সুন্দরভাবে কষায় কষায় মেলাক্ষণ ধরে কষায় কষায় আমাকে চাকা হচ্ছে ঝাল লবণ সবকিছু ঠিক আছে নাকি। আর এইভাবে কষাতে কষাতে কার কার মাও খিলাই বলো তো, বিশেষ করে গুস্তর তরকারি এইভাবে কষানোর সময় খাইতে আল্লাহ এতই স্বাদ লাগে কি আর বলবো। এদিকে কষাতে কষাতে তরকারিটা মানে ঝোল দেওয়ার পরে সুন্দরভাবে তরকারিটা হয়ে গেছে। আর এদিকে আমি কালাই উটিলিয়া বসে পড়েছি খাবার জন্য। আলুর ঘাটিতে কালাই উটি আল্লাহ এতই স্বাদ লাগবে। আর রাজের বিখ্যাত খাবার এমনিতে তো কালাই রুটি, এটা তো তার মানে জানে, যদিও চাঁপাইনবাবগঞ্জের মানুষেরা বেশি কালাই রুটি খায়, শুধু আমি একাই লয়। এদিকে আমার মামাতো ভাই খাওয়াছিল, আর আমার এতই ভালো লাগলো সব মিলে আলুর ঘাটি। আহা কি আর মজা, গরম গরম আলু ঘাটা আর হলো কালাই রুটি, কি স্বাদ কি স্বাদ।